ইসলামের বাহিরে এবং ইসলামের ভিতরে সবাই আমাদের কমন পরিচয়, আমরা মানুষ। মানুষ হিসাবে জীবনের সত্য, মানব জীবনের সংজ্ঞা, জীবনের রূপরেখা কাঠামো, জীবনের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা এখন সবকিছু বিলুপ্ত অন্যদের দখলে, অর্থাৎ মানবতা বিরোধী অপশক্তির দখলে। এই মানবতা বিরোধী অপশক্তিটা নিছক মানবতা বিরোধী নয়, এটা সত্য বিরোধী, এটা স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, রাসালাত বিরোধী, এটা মিথ্যার শক্তি। এই একটা দিক, অস্তিত্বের মৌলিক দিক, যে পৃথিবীতে আল্লাহর ওলিরা ছাড়া কোনো কারোই মানব সত্তা এখন আর নাই। মানব সত্তা নাই কথার অর্থ হলো জীবন সত্যের উপরে নাই। এখন জীবন সত্যের বিভিন্ন স্তর আছে। চূড়ান্ত স্তর ইমান, কিন্তু ইমান ছাড়াও এটা সত্যের আরো বহু ধাপ আছে। জীবনের একটা প্রাথমিক বিষয় আছে যেটা ইমান নয়, আবার সত্যের একটা স্তর যেটা জীবনকে সরাসরি মিথ্যা থেকে বাঁচিয়ে রাখে, ইমানের দিকে দিশা দেয়, ইমানের পথে যাওয়ার জন্য তাকে দৃষ্টিশক্তি দান করে। সেটা হচ্ছে যে জীবনের সত্য, মানব সত্তা, সেটা এখন নাই। সেটা বস্তুবাদী সত্তায় পরিণত হয়ে গেছে, বস্তুবাদী মতবাদের আধারে নিমজ্জিত হয়ে গেছে, বস্তুবাদী চেতনার গহ্বরে সেটা ডুবে গেছে। এই একটা মৌলিক বিষয় যে আমরা পৃথিবীর সব মানুষ হব, মানবাত্মাকে বাঁচাবো, কারণ মানবাত্মার মৃত্যু ঘটে গেছে। দৈহিক মৃত্যু ক্ষুদ্র বিষয়, প্রাকৃতিক বিষয়, এটা আসলে প্রকৃত মৃত্যুও নয়, এটা কোনো ধ্বংসও নয়, কিন্তু মানবাত্মার মৃত্যু হওয়াটা আসল ধ্বংস। আর এই মৃত্যুটা বলতে ভেনিশ হওয়া বুঝায় না, এই মৃত্যুটা হওয়া বলতে বুঝায় এটা মানে শয়তানের দখলে চলে যাওয়া, মিথ্যার দখলে চলে যাওয়া, সত্য থেকে বিচ্ছিন্ন হওয়া, সত্যের মালিক আল্লাহ তাআলা থেকে, সত্যের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সত্যের বন্ধন, সত্যের যে প্রবাহ ধারা, আনামত আলাইহিমের ধারা, জ্ঞানের ধারা, বিবেকের ধারা, এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে এসে স্রষ্টা এবং সৃষ্টির শত্রুতে পরিণত হওয়া, নিজেরা শত্রুতে পরিণত হওয়া, আজকে সেটা পৃথিবীতে ঘটে গেছে। তো এই একটা মৌলিক মৃত্যুর ঘটে গেছে সব মানুষের। তো এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যেটা, সেটা বলতে আমরা যে জিনিসটা বুঝাই বা বুঝতে হবে সেটা হচ্ছে যে মানে আমি মানুষ, আমার জীবনের এই সংজ্ঞাটা, জীবনের সত্যের ভিত্তিতে আত্মিকভাবে উপলব্ধি করা, মানবতা জীবিত করা, এবং সেটারই অবিচ্ছেদ্য বিষয় হিসাবে মানবতা রাজনীতি এবং মানবতা রাষ্ট্রের পরিবর্তন করা। কারণ মানব জীবন থেকে মানবতা রাজনীতি আলাদা কিছু নয়, এবং মানবতা রাষ্ট্র আলাদা কিছু নয়, মানবতার দুনিয়াও আলাদা কিছু নয়। আর মানবতার দুনিয়া বলতে যেটা আমরা বুঝাচ্ছি, সেটা মানবতা শব্দটা এখানে সাধারণভাবে যেভাবে ইউজ করা হয়, অর্থাৎ দয়ামায়া, বিভিন্ন কল্যাণ, উপকার, বা আর একটু অ্যাডভান্স হয়ে বললে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি, এগুলো সবগুলো মানবতা, অবশ্যই মানবতা। কিন্তু আমরা মানবতা বলতে এগুলো বুঝাচ্ছি না। আমরা মানবতা বলতে অস্তিত্বের মৌলিক বিষয়টা, যে মানে সেটা হচ্ছে যে স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন, এটা না থাকলে আমার আত্মা যদি শয়তানের আত্মা হয়ে যায়, আমার অধিকার, স্বাধীনতা, আমার রুটি রুজি, আমার সহায় সম্পদ, আমার জ্ঞান, ডিগ্রি, শক্তি, সবগুলো সত্যের বিরুদ্ধে মিথ্যার হাতিয়ার হিসেবে কাজ করবে। তো এই জন্য ইনসানিয়াত বিপ্লব এই বিষয়টা মানে পৃথিবীর সব মানুষকে, সে মুসলিম দাবি করুক বা না করুক, এটা অবশ্যই বুঝতে হবে যে আমি মানুষ, এটা এখন নাই। বস্তুবাদের গহ্বরে আধারে সেটা বুলডোজারের নিচে পিষ্ট হয়ে সেটা অন্য একটা সত্তায় পরিণত হয়ে গেছে, এবং এটার মূলে আছে নাস্তিকতাবাদ, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, এটাই নাস্তিকতা। তো এটা সরাসরি করা হয় না। কার্ল মার্কসও বলেছেন এবং লেনিনও বলেছেন যে গডেশ্বর, ভগবান, আল্লাহ, স্রষ্টা, এইসব নামে যে একটা উদ্ভট গাঁজাখড়ি ধারণা আছে, যে একটা মিথ্যা আছে, এটা অবশ্যই দূর করতে হবে ধর্মের নামে বা নাম ছাড়াও। তো এটা দূর করতে হবে বিমূর্ত পদ্ধতিতে। মূর্ত হবে না, মিন্স ইনভিজিবল থাকবে, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি সেটা ওনারা করবেন, তো করছেনও। তো এভাবে এই নাস্তিকতা থেকেই চরম সব মিথ্যার উৎস নাস্তিকতা। তো সেই নাস্তিকতা কখনো কখনো ডাইরেক্ট কায়েম করার চেষ্টা করা হয়, এখনো করা হচ্ছে। রাশিয়া যখন এই
রাশিয়া যখন সমাজতান্ত্রিক বিপ্লবের নামে, সমাজতন্ত্র শব্দটা সরাসরি নাস্তিকতা বহন করে না, কিন্তু তারাই সেটাকে সেখানে যুক্ত করেছেন। তো সমাজতন্ত্রের বিপ্লব বা কমিউনিস্ট বিপ্লব বা বলশেভিক বিপ্লব ওনারা বিভিন্ন ভাষায় বলেন। তো কার্ল মার্কসের যে বিপ্লব, এটা কার্ল মার্কস তো অনেক আগেই মারা গেছেন, তো পরবর্তীকালে লেনিনরা সেটাকে বাস্তবায়ন করেছেন। তারা সেখানে সরাসরি নাস্তিকতা কায়েম করেছেন এবং আস্তিকতাকে নিষিদ্ধ করেছেন এবং পাঠ্যপুস্তকে নাস্তিকতা বাধ্যতামূলক করেছেন। ইসলাম বা অন্যান্য সব ধর্মের নামের কেন্দ্রগুলোকে যারা স্রষ্টাকে স্বীকার করে এগুলো সবগুলা হয় ধ্বংস করেছেন, না হয় নিষিদ্ধ বন্ধ করে দিয়েছেন। এভাবে তো সেটা একটা ধারা, কিন্তু এটা 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 টিকে নাই, এটা অফিসিয়ালি এখন নাই, চীনে আছে সেখানে, কিন্তু তারপরেও সেটা দুর্বল অবস্থায় আছে। কিন্তু নাস্তিকতার যে প্রবল ধারাটা সব মুসলমানকে, সব অন্যান্য ধর্মের মানুষকে, পীর আলেমদেরকে, মাদ্রাসা খানকা সবকিছুকে গ্রাস করেছে নাস্তিকতার যে ধারাটা, একবারে কেবলাভূমি সহ, কেবলাভূমি আল আরব সহ, কাবা শরীফের মধ্যে এখন নাস্তিকতা। একসময় 360টা মূর্তি ছিল, এটা চেয়ে ভালো ছিল। তো এখন যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে যে বস্তুবাদী জাতীয়তাবাদ। তো এই বস্তুবাদের উৎস নাস্তিকতা, এথিজম থেকেই ন্যাশনালিজম, এথিজম থেকেই ম্যাটেরিয়ালিজম থেকেই ন্যাশনালিজম। তো ম্যাটেরিয়ালিস্টিক ন্যাশনালিজম, এটার মধ্যে কে নাই? আল্লাহর খাসলেরা ছাড়া সবাই আছেন, পৃথিবীর প্রতিটা মানুষ, ভালো মানুষ খারাপ মানুষ সবাই এখানে যুক্ত আছেন, নিমজ্জিত আছেন। ভালো মানুষেরা না বুঝে আছেন, খারাপ মানুষেরা বুঝে শুনে আছে। তো এখন এটাই মূল মিথ্যা, মূল বাতিল পৃথিবীতে। আর এটারই দুইটা প্রবল শাখা আছে। এই বস্তুবাদের এই 1 নম্বর শাখা হলো, সবচেয়ে নিকৃষ্ট শাখা হলো ইসলামের ছদ্মবেশী শাখা, যেটা ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ বিভিন্ন ভাবে কাজ করে। এদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে, মতবাদের দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে। এদের সবার মাত্রা একরকম নয়, কিন্তু এগুলো ইসলামের ছদ্মবেশী বস্তুবাদের শাখা। বস্তুবাদী চেতনা তৈরি করে, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে। বস্তুবাদের কথাই হলো যা বাহ্যিকভাবে দেখা যায়, অনুভব করা যায়, শোনা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়, এর বাহিরে কোনো সত্য নাই, তাই আল্লাহ মিথ্যা, নাউজুবিল্লাহ। এভাবে ওরা এই বস্তুবাদী চেতনা, বস্তুবাদী ধ্যান ধারণা, এই বস্তুবাদী মানসিকতা তাই ওয়াহাবিবাদ তৈরি করছে। বলেছে নবী রাসূলুল্লাহ তো মাটি হয়ে গেছে, মরে গেছে। ওরা নবী রাসূল আলাইহিস সালামদেরকে জাহেরি ভাবে দেখে, আল্লাহর ওলিদেরকেও জাহেরি ভাবে দেখে, মরে গেছে, ওখানে কেন কবর জিয়ারত করতে যাও? তো ওনারা কোনো কল্যাণ করতে পারে না। এগুলো বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এসেছে এবং এই পৃথিবীর সবকিছুকে ওরা বস্তুবাদী অ্যাঙ্গেল থেকে দেখে। আইয়ামে জাহিলিয়াত যেমন মা বোনদেরকে অর্থনৈতিক ভাবে দেখতো যে মা বোনরা তো উপার্জন করতে পারে না, তাই তারা ইনফেরিয়র, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং তারা পুরুষের দাসী হয়ে থাকবে, কারণ পুরুষ উপার্জন করে ওরা খায়। তো এই জন্য পুরুষ শ্রেষ্ঠ, মেয়েরা অধম, দাসী হয়ে থাকবে, ওদের লেখাপড়ার প্রয়োজন নাই, ওরা বিকশিত হতে পারবে না, বিকশিত হলে ওরা অবাধ্য হয়ে যাবে, ওরা গোলাম থাকবে না, দাস থাকবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, এজন্য সমস্যা হবে। তাই ঠিক এই বস্তুবাদটাকেই তালেবানরা আজকে কায়েম করেছে যে মেয়েদের লেখাপড়া লাগবে না, বিকজ ওরা মেয়েদেরকে মানুষ মনে করে না, জাস্ট আইয়ামে জাহিলিয়াতের বস্তুবাদ, ওয়াহাবিবাদ, এটা এখন ইসলামের মুখোশে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যান্য ধর্মের মধ্যেও আছে, অনেক গির্জা আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। ইন্ডিয়াতে অনেক মন্দির আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, কারণ মেয়েরা, ওদের ধারণা হলো, ধর্মের শিক্ষা হলো মেয়েরা অপবিত্র। ঠিক মুসলমানদের মধ্যে এই কোটি কোটি লোকের মধ্যে এই ধারণা আছে। অর্থাৎ উনি এটা লিঙ্গবাদ, বস্তুবাদের অনেক শাখার মধ্যে একটা আছে লিঙ্গবাদ, একটা আছে লিঙ্গবাদী জাতীয়তাবাদ, একটা ভাষাগত জাতীয়তাবাদ, একটা গোত্রগত জাতীয়তাবাদ, যেটা আল আরবে কেবলাভূমিতে সৌদি গোত্রবাদ হিসাবে যেটা কায়েম আছে। এটা প্রথম কায়েম করেছে ইবনে সৌদ নয়, এটা 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 তো কায়েম করেছে মুআবিয়া আলাইহিস লানত। তো সেই প্রথম কলেমার চেতনা হচ্ছে তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনা, যে আমার আত্মা, সত্তা, চেতনা, দৃষ্টি, অস্তিত্বের ভিত্তি তাওহীদ রিসালাতের বিপরীত কিছুই নয়, কোনো বস্তু নয়, বস্তুবাদ নয়। বস্তু আল্লাহর রহমত, বস্তু আমাদের প্রিয় নবী রাসূলের সব আল্লাহ তাআলার দান। বস্তু জীবনের কল্যাণ, জীবনের উপকরণ,
সঠিক লক্ষ্যে পৌঁছার, কিন্তু বুঝতে যখন জীবনের ঊর্ধ্বে চলে যায়, বস্তুর ভিত্তিতে যখন ভেদাভেদ বিভেদ বিদ্বেষ করা হয়, বস্তুর ভিত্তিতে ইজম তৈরি করে, যখন বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, বস্তুবাদী মতবাদ তৈরি করা হয় এবং বস্তুবাদী জাতীয়তাবাদ তৈরি করা হয়, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করা হয়, সে ভিত্তিতে রাষ্ট্র তৈরি করা হয়, সেখানে সত্যকে দাফন করা হয়, সত্যকে খুন করা হয় এবং মানবতার মৃত্যু ঘটানো হয়। এবং এটা ইসলামের নামে প্রথম যে চক্র, খারাজি চক্র, এরা এগুলো কায়েম করে। এবং এইভাবে এটা আজকে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ বিভিন্ন ভাবে এটা কায়েম আছে। এটা অরিজিনালি বস্তুবাদ, ইসলামের ছদ্মবেশে এগুলো হয়। তো এগুলো এরা আরো বিভিন্ন ভাবে, এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলোকেও, বাহ্যিক জিনিসগুলোকে ইসলামের মূল হিসাবে দেখায়। আত্মা, ইমান, আত্মা, প্রেরণবীর প্রেম, আল্লাহ তাআলার বন্ধন, আহলে রাসূল, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আনামত আলাইহিমের ধারা, সেটাকে ওরা মানে একবারে অপ্রয়োজনীয় মনে করে এবং এগুলোকে মূল মাপকাঠি হিসেবে ধরে। এইভাবে এটাও বস্তুবাদী একটা ভাবধারা। আমি কোনো আমলকে বা কোনো কিছুকে ক্ষুদ্র করে দেখতেছি না, সবটার গুরুত্ব আছে, মূল্য আছে, কিন্তু কোনো আমল, কোনো মানুষের কাছে শরীয়তের যদি 100% আমলও থাকে, তবুও সেই ইমানদার হবে তার কোনো গ্যারান্টি নাই। এবং কোনো মানুষের মধ্যে শরীয়তের 1% না থাকলেও তিনি ইমানদার হতে পারেন। ইমান, আমল, ইমান থাকলে সব আমল মোবারক, মূল্যবান, আর ইমান না থাকলে তার সব আমলে মিথ্যা। ইবলিসের আমল কোনো মতে কম ছিল না, আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি ছিল, সংখ্যা বা আয়তন বা সময়ের দিক থেকে লক্ষ লক্ষ বছরের নামাজ, জিকির, তাসবিহ, এই সিজদা, বহু কিছু। কিন্তু তাকে তো আল্লাহ তাআলা ঠিকানা হিসাবে আদম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলার সাথে কারো সরাসরি সম্পর্ক হয় না, আমার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক হয়। এটা বলার মতো অহংকার, বেয়াদবি, আল্লাহর সামনে অবমাননা, যে আমি আল্লাহকে আমার ক্ষমতার বলে পেতে পারি। এই আমিটা, এটা মুশরিকি আমি, নাস্তিকি আমি, এটা বস্তুবাদী আমি, এই আমিটা মিথ্যা। এই অহংটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই অহংটাই মানে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে, এবং ইবলিসের মধ্যে সেটা ছিল। এবং সে মানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে সেন্টার, কেন্দ্র, ঠিকানা, আল্লাহ তাআলা যে ঠিকানা দিলেন শানে নবুয়ত, সেখানে না গিয়ে আল্লাহ তাআলাকে সে ডাইরেক্ট পাওয়ার মধ্যে দিয়ে তার নিজের ক্ষমতার বলে আল্লাহকে পাওয়ার, সে সেখানে আল্লাহ তাআলাকে চরম অবমাননা করেছে এবং আল্লাহ তাআলার মারিফত সে হাসিল করতে পারে নাই, আল্লাহ তাআলাকে সে চিনে নাই এবং সে চরম ধৃষ্টতা, বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন উল্লেখ করেছেন। যদিও সে আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ তাআলাকে সিজদা করতেও সে অস্বীকার করে নাই। এইভাবে এই বস্তুবাদী মনোমগজ ইবলিসের, সে আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছিল যে আমি আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম তো অন্য কিছু। এইভাবে সেভাবে সে শানে নবুয়তকে দেখে নাই, আল্লাহ তাআলার বন্ধন দেখে নাই, আদম আলাইহিস সালামের মধ্যে যে প্রেরণের নূর আছে সে সেটা দেখে নাই, সে জাহেরি ভাবে দেখেছে। এই জাহেরি দৃষ্টিভঙ্গি, এগুলো বস্তুবাদী চেতনা, এগুলো বস্তুবাদী দৃষ্টি, এবং এসবের কারণে সে নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আজকে দুনিয়াকেও বস্তুবাদ নিয়ন্ত্রণ করছে। এটা ইসলামের ছদ্মবেশী। এখন ইসলাম নামে যা আছে, ইসলামের নামে জামাত ইসলাম, নেজামে ইসলাম, হেফাজতে ইসলাম, দাওয়াতে ইসলাম নামে পৃথিবীতে ইসলামের নামে শত শত হাজার হাজার সংগঠন, বিভিন্ন ধারা আছে, সবটাই বস্তুবাদের শাখা। আসল ইসলামের সম্পূর্ণ বিপরীত, আসল ইসলামকে ধ্বংস করা। এবং অপরদিকে এই যে এই উমাইয়া গোত্রবাদী চেতনা, এটা এই আইজামে জাহেলিয়াতের গোত্রবাদী চেতনা, গোত্রের কারণে বিভেদ, বৈষম্য করা, উচ্চ নিচ করা, যে এই গোত্র বড়, এই গোত্র ছোট, এই গোত্রের মানে বুতের ভিত্তিতে আত্মা চেতনা, আপন পর, ভালোবাসা, শত্রুতা, অর্জন বর্জন, সবকিছু এটা এই চেতনা। তো এটা বিভিন্ন ভাবে হয়, কোথাও বর্ণের ভিত্তিতে করতেছে। যে আজকেও ট্রাম্প বললো যে দক্ষিণ আফ্রিকা থেকে 7,000 অ্যাসাইলাম ওরা দিবে, তার মধ্যে প্রাধান্য পাবে শ্বেতাঙ্গরা। সরাসরি ওপেন বস্তুবাদ। যে একটা মানুষ দুর্দশাগ্রস্ত, বিপদে পড়লে তাকে অ্যাসাইলাম দেওয়া, সে কথা না বলে সে বললো শ্বেতাঙ্গরাই পাবে, অ্যাসাইলাম পাবে, যারা ওদের ভাষায় কৃষ্ণাঙ্গ, ওরা পাবে না। এই যে বর্ণকে জীবনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া, লিঙ্গকে জীবনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া, এগুলা সব কলেমার লা ইলাহা মানে আমি আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছুকেই সত্য মনে করি না, আর সেই সত্যের ভিত্তিতে আমার আত্মা জীবন হবে, এবং আল্লাহ আল্লাহ করলে কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ তাআলার কে পাওয়ার ঠিকানা, আল্লাহ তাআলার কেন্দ্র, আল্লাহ তাআলার বন্ধন, আল্লাহ তাআলার জাতে পাকের নূর, আল্লাহ তাআলার প্রত্যক্ষ নূর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে অবলম্বন করা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে যাবার মধ্য দিয়ে আল্লাহ তাআলার হতে হবে। রাসালাতের ভিত্তিতেই তাওহীদ ভিত্তিক হতে হবে। রাসালাতকে বাদ দিয়ে যে তাওহীদ ভিত্তিক হয়, এটা ইবলিসের তরিকা, এটা তাওহীদ নয়, এটা নফসানিয়ত, এটা আত্মপূজা, এটা নফসের পূজা, এটা মিথ্যার পূজা, এটা মূর্খতার পূজা,
এটা খোদা, এটা তাওহীদের নামে তাওহীদ রহিতা, এটা এখন ইসলামের নামে এটা চালু করা হয়েছে তাওহীদের জনতা বলে বলে, এবং আমরা তাওহীদবাদী এই কথা বলে তাওহীদবাদী হলে কেউ ইমানদার হবে না। আমার এই কথাটা একটু ভুল, কারণ হচ্ছে যে আসলে তাওহীদবাদী হলে মানে তাওহীদবাদী হওয়াই সম্ভব না, তাওহীদের নামে ধোঁকা দেওয়া সম্ভব। রাসালাত ভিত্তিক যে সেই তাওহীদবাদী, আর যে তাওহীদ ভিত্তিক, আর যে রাসালাত ভিত্তিক নয় সে তাওহীদ ভিত্তিক নয়, সে আসলে নফস ভিত্তিক, কুফর ভিত্তিক, সে মুনাফিক ভিত্তিক, এবং সে তাওহীদের শত্রু, সে তাওহীদ থেকে বিচ্ছিন্ন করে। তাওহীদ থেকে বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হলো, সবচেয়ে বড় উপায় হলো পৃথিবীতে রাসালাত থেকে বিচ্ছিন্ন করা। আর রাসালাত থেকে বিচ্ছিন্ন করার প্রধান উপায়, প্রধান ষড়যন্ত্রটা হচ্ছে আহলে রাসূল আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করা, এভাবে খোলাফা রাশিদিন, মকবুল সাহাবে কেরাম, ইমামগণ, ওলিগণ থেকে বিচ্ছিন্ন করা। সেই ধারাই এখন দাঁড়াচ্ছে পৃথিবীতে, এবং এই দাঁড়ানোর জন্য আমরা সব মুসলমান দায়ী। আমরা যারা সুন্নি দাবি করি, এখন এই সুন্নি দাবিটা, সুন্নি তো পবিত্র শব্দ, আহলে সুন্নাত জামাত পবিত্র শব্দ, কিন্তু এখন পৃথিবীতে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, কোন সুন্নি নাই, কোন মুসলিম নাই। দুইটা জিনিসের মৃত্যু ঘটছে। একটা, আমি মানুষ, এই মানব সত্তার মৃত্যু ঘটে গেছে। কেউ মানুষ দৈহিকভাবে দাবি করতে পারবেন, ডাক্তার বলতে পারবে যিনি বানানোর মানুষ বা কিছু একটা সামথিং, সেটা হচ্ছে দৈহিকভাবে। কিন্তু আত্মিকভাবে মানবাত্মার মৃত্যু, মানব সত্তার মৃত্যু, মানবিক দৃষ্টি চেতনার মৃত্যু, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের মৃত্যু, এবং এটা সাথে সাথে এই বস্তুবাদের আরো দুইটা শাখা, অর্থাৎ মানব সত্তার মৃত্যু ঘটিয়ে দিয়েছে বস্তুবাদ তিনটা ধারায়। একটা ইসলামের ছদ্মবেশী, যে বিভিন্ন ভুয়া ইসলাম, অপরদিকে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্মের নামে, এখন ধর্মের নামে যে ধর্মগুলো আছে কোনোটাই এখন আর ধর্ম নাই। ধর্মের অর্থ যদি হয় সত্য, ধর্মের অর্থ যদি হয় জ্ঞান, ধর্মের অর্থ যদি হয় বিবেক, এবং ধর্মের মূল অর্থ, মৌলিক সত্য যদি হয় স্রষ্টার প্রেম, স্রষ্টার নৈকট্য সাধনা, এবং স্রষ্টার আরাধনা, স্রষ্টাকে রাজি করানো, সন্তুষ্ট করা, স্রষ্টার হতে চেষ্টা করা, তাহলে এখন ইসলাম নামে বর্তমানে যে ধর্মের নামে যে ধারাগুলো আছে, এবং অন্যান্য ধর্মের নামে কোনো ধর্ম নয়, কোনো, সবগুলা মিথ্যার বিভিন্ন শাখা প্রশাখা মাত্র। এভাবে জন্য তিনটা দিক থেকে, একটা ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা, মুনাফিকি ফেরকা, আর একটা বিভিন্ন ধর্মের নামে অধর্ম, আর একটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী মতবাদ। এই তিনটা ধারাই এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে, এবং এর বাহিরে পৃথিবীতে আল্লাহর ওলির ছাড়া কোনো মানুষ নাই। এই তিনটা ধারা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করার মেইন প্রক্রিয়াটা হচ্ছে রাজনীতি। প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে মূল শক্তিটা, চালিকা শক্তি হচ্ছে রাজনীতি। এই রাজনীতিটা একটা মানে ইমানদারের জন্য বা মুসলিম দাবির জন্য এটা কলেমার অঙ্গীকার, কলেমার অপরিহার্য শপথ, এবং অরাজনৈতিক বললে কলেমা, কোরআন, দিন, খেলাফত, জীবন সবকিছুই অস্বীকার হয়, এবং বাতিলের রাজনীতি করলেও কলেমার বিরুদ্ধে যুদ্ধ করা হয়। এবং এটা এই রাজনীতির একই রাজনীতির দুইটা অধ্যায় আছে। এটা মানুষ হিসাবেও কেউ যদি বলে আমি অরাজনৈতিক, তার মানব সত্তার মৃত্যু ঘটে, তার মানব জীবনের মৃত্যু ঘটে, সে আর মানুষ থাকে না। এবং কারণ রাজনীতি জীবনের নিয়ন্ত্রক শক্তি, প্রাকৃতিক শক্তির পর জোয়ার ভাটা, চন্দ্র সূর্য উদয় অস্ত, খাবার দাবার হজম হওয়া বা এই প্রাকৃতিক বিষয়গুলো ছাড়া জীবনের সবকিছু রাজনীতি নিয়ন্ত্রণ করে। রাজনীতির মধ্যে দিয়ে রাষ্ট্রের মধ্যে দিয়েই শিক্ষানীতি, আইন, অর্থনীতি, বিচার, প্রশাসন, মনোমগজ, চিন্তা, চেতনা সবগুলো রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে হয়। তো এই জন্য রাজনৈতিক হলে রাষ্ট্র মিথ্যার রাজনীতির দখলে যায়, জুলুমের রাজনীতির দখলে যায়, স্বৈর রাজনীতির দখলে যায়, অর্থাৎ বাতিল ফেরকার দখলে যায়, বস্তুবাদের দখলে যায়, অথবা মিথ্যা ধর্মের দখলে যায়। মিথ্যা ধর্ম এখন ইসলাম নামে যেটা আছে এটা টোটালি মিথ্যা ধর্ম। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্মের নামে যা আছে সবটাই মিথ্যা ধর্ম। বর্তমানে ইসলাম নামে যেটা আছে এটা টোটালি মিথ্যা ধর্ম। এটা আমাদের প্রিয়নবী দেওয়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কায়েম করা, কারবালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রাখার জন্য শাহাদাত বরণ করেছেন সেটা না। এখন যে ইসলাম আছে এটা কতিপয় পীর আলেমের তৈরি ভণ্ডামির ধর্ম, ব্যবসার ধর্ম। তবে ব্যবসা হলেও আমরা অত বেশি অখুশি হতাম না। ব্যবসা করলে করেন, না করলে নাই, সেটা আমাদের কিছু আসে যায় না। আপনি কিছু টাকা নিলে নিয়ে যান, কিন্তু কথা হচ্ছে যে আপনি বাতিলের দালালি করেন, আপনি ইসলামকে অরাজনৈতিক করে ছেড়েছেন। ইসলামকে অরাজনৈতিক করা মানে এটা ইসলামকে জবাই করা। এটা ইসলাম অরাজনৈতিক নয়, ইসলাম পূর্ণাঙ্গ। এবং ইসলামকে রাজনৈতিক বললে আসল ইসলাম অস্বীকার করা হয়, অর্থাৎ সত্যের কর্তৃত্ব, জীবনের কর্তৃত্ব, মানবতার কর্তৃত্ব, ন্যায়ের কর্তৃত্ব, স্বাধীনতার রূপরেখা, স্বাধীনতার কর্তৃত্ব, বিবেকের কর্তৃত্ব এবং জ্ঞানের কর্তৃত্বের নামে ইসলামের নির্দেশিত রাজনীতি। এবং আরো দুঃখজনক বিষয় হলো ইসলামের রাজনীতির নামে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, কোরআনী আইন, শরীয়তে শাসন এই নামে যেগুলো আছে এগুলো হলো ইসলামের
ইসলামের রাজনীতিকে কবর দেওয়া, ইসলামকে ধ্বংস করার ওহাবি মওদুদি সালাফি শিয়াবাদী হাতিয়ার। ইসলাম ছাড়া কোনো কিছুই সত্য নাই, জ্ঞান নাই, কল্যাণ নাই, কিছুই নাই। এবং ইসলাম বলতে অসীম বিষয় বোঝায়, চাঁদ সূর্যের উদয় অস্ত, গ্রহ নক্ষত্র, রক্ত চলাচল, হৃৎপিণ্ড, নিঃশ্বাস প্রশ্বাস, আল্লাহ তাআলার যত বিধান হুকুম আহকাম আছে সবকিছুকে একসাথে ইসলাম বলে। মানে সবকিছু, কক্ষপথে যা কিছু ঘুরে, নভমণ্ডল, হোল ইউনিভার্স, মানুষের জ্ঞানের মধ্যে যতটুকু আছে না আছে সবকিছুই একটা অনুপরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, পজিট্রন যেভাবে ঘুরে, বা একটা জীবকোষের মধ্যে নিউক্লিয়াস বা অন্যান্য যে বিষয়গুলো, জীবনের প্রাণ প্রবাহগুলো আবর্তিত হয়, এগুলো সবগুলো ইসলাম বলতে বোঝায় আল্লাহ তাআলার দেওয়া সত্য এবং জ্ঞানের, কল্যাণের, রহমতের যে বিধান। তো এভাবে এখন ইসলামের রাজনীতির নামে যেটা করছে, এটা আমাদের প্রেমের দেওয়া ইসলামের রাজনীতি না। ইসলাম ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু ইসলাম ব্যক্তি জীবনে প্রয়োগ, অন্যের উপরে প্রয়োগ, নিজের উপরে প্রয়োগ, ইসলামের সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায় প্রয়োগের সব জায়গায় পদ্ধতি এক নয়। বাজার আর মসজিদে ইসলামের প্রয়োগ পদ্ধতি এক নয়। এভাবে মসজিদে যেতে আমরা ডান পা দিয়ে যাব, বাথরুমে যেতে উল্টা, বাম পা দিয়ে, বের হওয়া উল্টা, দুইটাই ইসলাম, কিন্তু পদ্ধতি এক নয়। ঠিক এখানে ব্যক্তি জীবনে ইসলামের রূপরেখা নিজের উপরে এক জিনিস, অন্যের উপরে এক জিনিস, এবং হিউম্যান সোসাইটি যেখানে মুসলিম ও মুসলিম সবাই আছে। এটা রাস্তাকে আমি বলতে পারবো না এটা ইসলামের রাস্তা শুধু মুসলমান হাঁটিবেন, এটা ইসলাম নয়। আমি একটা হসপিটালকে বলতে পারবো না এটা ইসলামী হসপিটাল, শুধু মুসলমানের চিকিৎসা হবে। নো, একজন শিক্ষক বলতে পারে না আমি শুধু মুসলমানকে লেখাপড়া করাবো, বাকিদের আমি শিখাবো না, অঙ্ক বিজ্ঞান কিছুই শিখাবো না। এভাবে ইসলামের প্রয়োগের মানে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা ইসলামের প্রয়োগের যে পদ্ধতি প্রণবে দান করেছেন, আল্লাহ তাআলা দান করেছেন, সেটার নাম একমাত্র রাহমাতুল লিল আলামিন, রাব্বিল আলামিনের দেওয়া খেলাফত ইনসানিয়াত, সবার জন্য রহমত। অর্থাৎ রাষ্ট্র ইসলামের নামে করাই হচ্ছে ইসলামকে জবাই করে দেওয়া, ইসলামকে ফাঁসিতে ঝুলাই দেওয়া। কারণ ইসলামের রাষ্ট্র ঘোষণা করে এরপর তারা কি হয়, ক্ষমতাসীন গোষ্ঠী তাদের দলীয় মতবাদ কায়েম করে আসল ইসলাম, জ্ঞানের ইসলাম, দলিলের ইসলাম, সত্য ইসলাম, অধিকার স্বাধীনতার, নিরাপত্তার ইসলামকে ওরা উৎখাত করে। সৌদি শয়তানরাও তাই করেছে, তালেবান শয়তানরাও তাই করেছে, ইরানের শয়তানরাও তাই করেছে, এভাবে আইএস সালাফি তাই করেছে, মদদিবাদও এখানে তাই করার চেষ্টা করছে। এভাবে যেমন ওরা মাজার ভাঙবে। মাজার আপনার কাছে যদি মনে হয় নাজায়েজ, হারাম, জিয়ারত করা হারাম, ঠিক আছে, আপনি করবেন না। কিন্তু আমার মাজার, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন, আমার তরিকত তাসাউফ, আপনি যাকে মৃত মনে করেন, আমি তাকে শুধু জীবিত না, আমার চেয়ে বহুত বড় জীবিত মনে করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়ে গেছে, সে চিরঞ্জীব হয়ে গেছে, তার কোনো মৃত্যু নাই। জাহেরি ইন্তেকাল এক জিনিস, আল্লাহ তাআলা শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, যদিও তাদেরকে কবর দেওয়া হয়, অথবা কবর দেওয়ার জন্য কিছু পাওয়াও যায় না। কাউকে পুড়িয়ে ফেলছে, কাউকে হাড়গোড় ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে ফেলছে, নাম নিশানাও পাওয়া যাচ্ছে না, কিন্তু আল্লাহ বলেছেন তারা জীবিত। এই বস্তুবাদ, অর্থাৎ জাহেরি ভাবে দেখাটাকেই হক মনে করা। আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব ওইটা যেটা জ্ঞানের ঊর্ধ্বে, চিন্তা কল্পনার ঊর্ধ্বে, যেটা ধরা সব বোঝা যায় না, যেটা মানব জ্ঞানের ঊর্ধ্বে, সেটাই গায়েব। যেটা দেখাশোনা শোনা যায় এটা হাজার, এটা গায়েব নয়। এভাবে তো এই বস্তুবাদগুলো এরা এই মাজার ভাঙবে। তো মাজার ভাঙ্গা, এটা মাজার ভাঙ্গা নয়, এটা আল্লাহর ওলিদেরকে অবমাননা করা, আল্লাহকে অবমাননা করা। মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আমার ওলির সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই যুদ্ধটা আল্লাহ কিভাবে করেন, সেটা তার আত্মাটা নষ্ট হয়ে যাবে। আসল যুদ্ধ, তার রুটি রুজি কমবে না, তার ক্ষমতা যাবে না, তার কিছুই কমবে না, কিন্তু তার আত্মাটা নষ্ট হয়ে যাবে। মূল শাস্তি আল্লাহ তাআলার হচ্ছে এই যে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন হয়ে যাবা। তো এই জন্য মাজারে হামলা, এটা আসলে মাজারে হামলা নয়, ইসলামের আসল ধারার উপরে হামলা। আসল ইসলামকে ধ্বংস করা তাদের ওই বস্তুবাদী, ভুয়া, জাহান্নামী ফেরকা, কুফরি ফেরকা, শানে রাসূলের দুশমনির ফেরকা, আহলে রাসূল আলাইহিস সালামের দুশমনির ফেরকা, এবং নাস্তিকবাদ, বস্তুবাদকে ইসলামের মুখোশে তালেবান, ওয়াহাবি, সালাফি, কাদিয়ানী, শিয়া, এইসব মদদিবাদ, মুয়াবিয়াবাদ এগুলো চালু করে দেওয়া, আসলে ইসলামকে জবাই করা। আর এই জন্য আমরা যারা
আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতেই হবে। সেই ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সেটাই আসলে ইসলামের প্রাণ শক্তি। যারা আল্লাহর ওলিদের থেকে বিচ্ছিন্ন, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, তাদের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম নাই, দাবি করলেও সেটা ভুয়া, মিথ্যা, মুনাফিকি। এভাবে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় সেটাই ইসলামের প্রাণ প্রবাহ, আর সেটাকে এখন ধ্বংস করতেছে। আবার ওলিদেরকে ভালোবাসে কিন্তু ওলিদের পথে নাই। খাজা বাবাকে ভালোবাসে কিন্তু খাজা বাবার যে মিশন, এখানে খাজা বাবা ইন্ডিয়াকে উদ্ধার করেছেন। তৎকালীন স্বৈরতন্ত্র, পৃথিরায়ের যে স্বৈরতন্ত্র, স্বৈরদস্যু তন্ত্র, মুশরিকি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে অন্য কারো মত, ধর্ম, মত, পথের অধিকার ছিল না, খাজা বাবা সেটা থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন ইন্ডিয়া, মানবতার ইন্ডিয়া, সব মানুষের ইন্ডিয়া দান করেছেন, যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব মানুষ হিসেবে সমান অধিকার নিয়ে বাস করবে। এটা খাজা বাবা এখানে দান করেছিলেন। এটা মূল দান তো প্রিয় নবীর, যুগে যুগে ইমামরা, ওলিরা সেগুলোই করেছেন। আল্লাহর ওলিরা কখনো রাজনীতিক নন, বাতিলের রাজনীতিরও ধারক নন। আল্লাহর ওলিরা স্থান, কাল, পাত্র, পরিবেশ বুঝে তাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর ওলিরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম অতক্ষণ করেন নাই যতক্ষণ তারা ইসলাম গ্রহণের কারণে কাউকে হত্যা করে নাই, যতক্ষণ ইসলাম প্রচারে বাধা দেয় নাই, তখন তারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিছুই বলেন নাই। তারা শুধু মুসলিম তৈরি করেছেন। এভাবে মুসলিম বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি হলে তাহলে আস্তে আস্তে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা ইসলামের দিকে টার্ন নেবে। তারা ক্ষমতার বলে জবরদস্তি কোনো কিছু করেন নাই, এবং ক্ষমতার বলে ইসলাম চাপিয়ে দেওয়া আল্লাহ তাআলা নিজেই স্বয়ং নিষিদ্ধ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন বলে। এভাবে এভাবে রাজনৈতিক হওয়ার মধ্য দিয়ে আমরা আসলে ইসলামকে, আহলে সুন্নাত জামাতকে, মুসলিম মিল্লাতকে, মানবতাকে, জীবন অধিকার, স্বাধীনতাকে আমরা কবর দিয়েছি, এবং জীবন সবকিছুই আমরা বাতিল, জালেম, অপশক্তির হাতে, বাতিল ফিরকার হাতে, বস্তুবাদের হাতে, অধর্মবাদের হাতে তুলে দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি সাম্রাজ্য ভুল করার কারণেই, হিটলারের পক্ষে যাবার কারণেই তৎকালীন যে মুসলিম সাম্রাজ্যের নামে যেটা ছিল, ইউরোপ, এশিয়া, আফ্রিকা পরিব্যাপ্ত বিশাল 3 মহাদেশ ব্যাপ্ত যে স্টেটটা ছিল, সেটা পরবর্তীকালে ইঙ্গো মার্কিন অক্ষশক্তি সেটাকে মানে জবরদখল করে 22 টুকরা করে এই ইসরায়েল প্রতিষ্ঠা করে সৌদি ওয়াহাবিদের সহযোগিতা, এবং সৌদি রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, কুফরি রাষ্ট্র, এজিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এভাবে সারা বিশ্বে ওয়াহাবিবাদ ছড়িয়ে যায়, এবং তারই পরিণতিতে পরবর্তীকালে মহান খাজা বাবা এবং হাজার হাজার ওলি, মুজাহিদ, শহীদদের রক্তে ভেজা এই মহান ইন্ডিয়া শেষ পর্যন্ত সেটা এখন রাম রাষ্ট্রে পরিণত হয়। মুসলমান নামধারী মুনাফিকরাই করেছে, মুসলিম লীগ নামধারী। আমরা সেটা মানতে পারি না। আমরা মানুষ হিসেবে এবং ইমানদার হিসেবে আমাদের জীবনের রূপরেখা, সত্যের রূপরেখা, মানবতার রূপরেখা বুঝতে হবে যে পৃথিবীর কোনো বর্ডারকে মানা যায় না। আল্লাহ সারা দুনিয়াকে একটা অখণ্ড রাষ্ট্র করে তৈরি করেছেন, অখণ্ড মানবতা তৈরি করেছেন, সব মানুষকে বিশ্ব নাগরিকত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিশ্বের সব সম্পদের উপরে সব মানুষকে অধিকার দিয়েছেন আলো, বাতাস, মাটি, পানির মতো। সেটার নাম খেলাফতে ইনসানিয়াতের একটা রাষ্ট্রীয় এবং বিশ্বগত অধ্যায়। খেলাফতে ইনসানিয়াতের মানবতার অর্থনৈতিকগত অধ্যায় কিছুই এখন নাই। আর অপরদিকে এই অরাজনৈতিক হওয়া, আবার সাথে সাথে বাতিলের রাজনীতি করা। তো ইসলামী রাজনীতির নামে এখন যেগুলো চালু হয়ে গেছে, সেটা ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া, কাদিয়ানীদের রাজনীতি। সেটা ইসলামের রাজনীতি নয়। ইসলামের রাজনীতির একমাত্র নাম মানবতার রাজনীতি। ইসলাম প্রয়োগের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায়, বিশ্ব ব্যবস্থায়, এবং একটা এই যেখানে সব ধর্ম, মত, পথের মানুষ আছে, হিউম্যান সোসাইটিতে যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, সেটা মানবিক সমাজ ব্যবস্থা, মানবতার রাষ্ট্র ব্যবস্থা। সেখানে মানে ইসলামের নামে কেউ কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না, শরীয়তের নামে কেউ কিছু চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না, কারণ শরীয়তের ব্যাখ্যা বা ইসলামের ব্যাখ্যা সবার কাছে এক নয়, এবং সেটা বল প্রয়োগ মধ্যে দিয়ে নয়, জ্ঞানের মধ্যে দিয়ে, দলিলের মধ্যে দিয়ে সেটা তুলে ধরা হবে। যার যেটা ভালো লাগবে গ্রহণ করবে, যার যেটা ভালো লাগবে না পালন করবে না। তো এইভাবে এই জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা হারিয়ে গেছে, ইসলামের রাজনীতি হারিয়ে গেছে। ইসলামের রাজনীতির নাম খেলাফতে ইনসানিয়াত। খেলাফতের বহু স্তর আছে। খেলাফতে ইলাহিয়াত, আল্লাহর খেলাফত, সেটা শুধু নবীগণ, সরাসরি আল্লাহর খলিফা। এভাবে খেলাফতের রাসালাত, সব নবী রাসূলদের খলিফা আছেন। এভাবে আমাদের প্রিয় নবী সরাসরি আহলে রাসূল এবং খোলাফায়ে রাশিদিন, তারা প্রথমত খেলাফতের রাসূল, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা রাষ্ট্রের কারণে নয়। রাষ্ট্রীয় খেলাফতের খেলাফতের রাসালাত এক নয়। এভাবে রাষ্ট্র না থাকলেও খেলাফতের রাসালাত ছিল, আছে, থাকবে। এভাবে রাষ্ট্র মাত্র 30 বছর ছিল, এরপর রাষ্ট্র তো মুয়াবিয়ারা উৎখাত করে ফেলছে। এভাবে রাষ্ট্রীয় খেলাফত,
রাষ্ট্রীয় খেলাফতটা সেটা রাষ্ট্রের সব মানুষকে নিয়ে হয়, সেটার নাম খেলাফত ইনসানিয়াত, সেটা সারা বিশ্ব মানবমণ্ডলীকে নিয়ে হয়। কোন এলাকায় যদি হয় সেটা রাষ্ট্রীয়ভাবে একটা এলাকায় হলো, সারা বিশ্বকে নিয়ে হলে সেটা সারা বিশ্বের মানবতার মুক্তি, সব মানুষের, এবং সেটার মূল দিকটা রাষ্ট্রও নয়। খেলাফত ইনসানিয়াতের মূল দিকটা আত্মার মধ্যে, জীবনের মধ্যে, যে স্রষ্টা আমার মালিক, জীবন জগতের মালিক স্রষ্টা, এবং স্রষ্টার রেসালাত, স্রষ্টা এবং রেসালাতের পক্ষ থেকে আমার মালিক আমি, জীবনের এই আত্মমালিকানাটা খেলাফত ইনসানিয়াত, যে আমার মালিক আমি, আমার জীবন রাষ্ট্রের উদ্দেশ্য। আমার বিশ্বাস আদর্শ কেউ নিষিদ্ধ করতে পারে না, আমাকে কেউ খুন করতে পারে না, আমার উপর কোনো মতপথ কেউ রাষ্ট্র বা কেউ চাপিয়ে দিতে পারে না, আমাকে শুধু তুলে দিতে পারে, আমিও তুলে ধরতে পারি, আমিও কারোর উপর কিছু চাপিয়ে দিতে পারি না। এবং ক্ষমতার বলে বা কোনো অবস্থায় হুমকি দিয়ে ধমকি দিয়ে বা ক্ষমতার বলে আমি কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, কোনো কিছু নিষিদ্ধ করতে পারি না। এটা এভাবে খেলাফত ইনসানিয়াত সব মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, সম্পদের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব এবং জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা যে দান করেছেন, এই সব রুটি রুজি সবগুলো মিলেই খেলাফত ইনসানিয়াত। খেলাফত ইনসানিয়াতের ব্যক্তিগত অধ্যায়, রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, আধ্যাত্মিক অধ্যায়, তরিকত তাসাউফগত অধ্যায় এবং রুহানিয়াতের আরো অনেক অধ্যায় রয়ে গেছে। এবং চূড়ান্ত অধ্যায়গুলো ইমানি অধ্যায়, যেটা আল্লাহর ওলিরা দান করেছেন। এভাবে সবকিছুই এখন বিলুপ্ত। তাই আমরা এখন প্রায় সময় শুনি ইসলামী দল, ওয়াহাবি দল ইসলামী দল নয়, মওদুদি দল ইসলামী দল নয়, শিয়াবাদ সালাফিবাদ ইসলামী দল নয়, মুয়াবিয়াবাদ দল ইসলামী দল নয়, বা আহলে সুন্নাত জামাত না, আহলে কুফর, আহলে নেফাক ওয়াল জামাত, এগুলো আহলে জাহান্নাম ওয়াল জামাত। তো এই জন্য ইসলাম মুসলিম দাবি করার কতগুলো শর্ত আছে, ইমান মৌলিক শর্ত। এভাবে ইসলামের নামে সংগঠন হতে পারে, দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। ইসলামের নামে দল হতে হলে দাবি করলেই ইসলাম হবে না। কাদিয়ানীরা এখন ইসলাম বলে বিভিন্ন জায়গায় অনেক কিছু চালায়। তো সেটার আকীদা থাকতে হবে, ইসলামের মূল ধারা ঠিক থাকতে হবে, আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণের ওয়ারাসাতের ধারা থাকতে হবে, শরীয়ত তরিকতের ধারা বুঝতে হবে, তাওহীদ রিসালাতের আকীদা ঠিক থাকতে হবে, আরো অনেক বিষয় সেখানে জড়িত আছে। এই জন্য দাবি করলেই, সাইনবোর্ড লাগিয়ে দিলেই ইসলাম হবে বা ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে এটা ভুয়া। এটা প্রমাণিত হতে হবে, জ্ঞান দলিলের মাধ্যমে প্রমাণিত হতে হবে। আর রাজনৈতিক ময়দানে ইসলামের নামে সরাসরি দল করা বা ইসলামের নামে সরাসরি রাষ্ট্র করা বহু দিক থেকে ডেঞ্জারাস, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক। কারণ ক্ষমতার বলে তখন ইসলাম নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে আসল ইসলামকে উৎখাত করে, এভাবে শানে রাসূলাতে বেয়াদবি করে, নবী রাসূল ওলিদের শানে বেয়াদবি করে, মাজার ভাঙে, শরীয়ত তরিকত নিষিদ্ধ করে, মা বোনদেরকে পর্দার নামে, মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করে, জ্ঞান বিকাশ নিষিদ্ধ করে, শুধু নারী হিসেবে দেখে মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা অধিকার দিয়েছেন সেটা অস্বীকার করে, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবাইকে সমান অধিকার দান করেছেন সেটা অস্বীকার করে। এভাবে বিভিন্ন ভাবে তাদের আইয়ামে জাহেলিয়াতকে ইসলামের নামে চালিয়ে দেয়। অপরদিকে ইসলামের নামে যদি রাষ্ট্রের কথা বলা হয়, তাহলে আসলে আমরা যদি বলি যে ইসলামের নামে আমরা মুসলমানরা রাষ্ট্র করব, তাহলে যেখানে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ ইহুদি বেশি বা খ্রিস্টান বেশি বা হিন্দু বেশি বা বৌদ্ধ বেশি বা নাস্তিক বেশি, তারা বলবে হ্যাঁ আমরা আমাদের ধর্ম, আমাদের মত পাতার নামে রাষ্ট্র করব, সেখানে মুসলমানদের আর অধিকার থাকবে না, এটা শুধু ইহুদি রাষ্ট্র, মুসলমানদেরকে জবাই করো। কোনটা বলবে খ্রিস্টান রাষ্ট্র, কোনটা বলবে এই বৌদ্ধ রাষ্ট্র, কোনটা বলবে নাস্তিক রাষ্ট্র, এভাবেই হবে। কিন্তু এভাবে পৃথিবী বাতিলের হাতে চলে যায়, মানব জীবন বাতিলের হাতে চলে যায় এবং পৃথিবী একটা দ্বন্দ্ব সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সামরিকভাবে আমরা একটা দ্বন্দ্ব সংঘাত চাই, সেটা হচ্ছে কেবল জ্ঞানের দ্বন্দ্ব সংঘাত, কেবল জ্ঞান, যুক্তি, দলিল, ভালোবাসার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সেটা হবে। আর কোন দ্বন্দ্ব সংঘাত দিয়ে সত্য আগায় না, মিথ্যা দূর হয় না। এভাবে জন্য ইসলামের পরিচয় আনতে হবে, ইসলামের রাজনীতির ব্যাখ্যা আনতে হবে, মানব জীবনের পরিচয় আনতে হবে, এবং মানব জীবনের যে অপরিহার্য, মানব জীবন টিকে থাকার, মাছ টিকে থাকার জন্য যেমন পানি লাগে, মানব জীবন টিকে থাকার, সত্যের প্রবাহ দ্বারা জারি থাকার, জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকার, নিরাপত্তা অধিকার, স্বাধীনতা বেঁচে থাকা, এটা ছাড়া, নিরাপত্তা অধিকার, স্বাধীনতা ছাড়া কি মানব জীবন হয় না? তো এভাবে সেটার জন্য যে সুস্থ পরিবেশ যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সাহাবায়ে কেরাম কায়েম করেছেন, আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালায় যেটা রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, সেটার নাম মানব সত্তার ভিত্তিতে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, খেলাফতে ইনসানিয়াতের ভিত্তিতে খেলাফতে আরদি। তো এটা যদি না থাকে, তখন মিথ্যা রাজত্ব, জুলুমের রাজত্ব, খুনের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, দস্যুতার রাজত্ব, এভাবে ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে বা বস্তুবাদ, জাতীয়তাবাদের নামে টিকে থাকবে, আছে। সেখান থেকে আমাদেরকে
সব মানুষকে বাঁচাতে হবে। প্রথমত মানবতা বাঁচানো, সব মানুষকে এই জিনিসটুকু শিক্ষা দেওয়া যে আসো আমরা বলি যে বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, এবং মানুষ হিসেবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, অক্সিজেন যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবার, সূর্যের আলো মাটি পানি যেমন সবার, রাষ্ট্র সবার, সব মানুষ স্বাধীন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা দান করেছেন। কেউ কাউকে খুন জুলুম করতে পারে না, কারো অধিকার হরণ করতে পারে না, কারো মত নিষিদ্ধ করতে পারে না। যার কাছে যেটা সত্য লাগে, লাগবে না লাগবে সেটা জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে। এইভাবে খেলাফতে ইনসানিয়াত অর্থাৎ সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, ইজ্জত, মর্যাদা ভিত্তিক যে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেছেন, সেটা আমাদেরকে ইনসানি বিপ্লবের মাধ্যমে কাজ করতে হবে। আর সেটা থাকলে আমরা আসল ইসলাম তুলে ধরতে পারবো, যে যেটাকে সঠিক মনে করেন সেটা তুলে ধরতে পারবেন। আর না হলে ওই ক্ষমতার বলে একটা ভুয়া ইসলাম কায়েম হবে। আসল ইসলাম তুলে ধরতে গেলে তখন জবাই করবে আজকে ক্যাবলাভূমি আল্লাহ রবে। আমরা যদি সেখানে বলি খেলাফত হক, মুলকিয়ত বাতিল, আহলে রাসূল হক, আহলে রাসূলের দুশমন কাফের, তখন আমাদের জবাই করে দিবে। সালাতু সালাম করলে সেখানে জবাই করে দেয়। আমরা দেখেছি গত 12 রবিউল আউয়াল শরীফে বিবাড়িয়াতে মিছিল হয়েছে যে 12 রবিউল আউয়াল শরীফ ঈদে আজম প্রাণে বিশ্ববাগমনের সক্রিয় আনন্দ উৎসব মিছিল করা যাবে না, করলে ওরা মেরে ফেলবে, কেটে ফেলবে। বড় বড় তরবারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এবং পুলিশ এগুলা কেউ কিছু করতেছে না, সবাই ওদেরকে হেল্প করতেছে, পুলিশ প্রশাসন। কারণ বর্তমান সরকার তো জঙ্গিবাদের দালাল সরকার, এবং এরা তো বিশ্বাসঘাতক মির্জাফর, এবং এরা জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে ওয়াহি মওদুদকে কায়েম করার জন্য চেষ্টা করতেছে, আসল ইসলাম উৎখাত করার চেষ্টা করতেছে, রাষ্ট্র জবরদখল করার ষড়যন্ত্র করতেছে, এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে যদি আমরা যারা ইমানদার তথা সুন্নি দাবিদার বা মানবিক মানুষ দাবিদাররা যদি আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হয়ে যে রাষ্ট্র সব ধর্মের, সব মত পথের, সব মানুষের সমান অধিকার ভিত্তিক, রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাই, তাহলে সবাই স্বাধীন, সবাই বিজয়ী, সবাই মুক্ত, যারটা নিয়ে সে চলবে। এভাবে কেউ কারো উপর জুলুম করবে না, রাষ্ট্রহক সবাই পাবে। এই জন্য বিশ্বব্যাপী মানব জীবনের বিলুপ্ত সংজ্ঞা আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এগুলো বিশ্ব সংগঠন, এবং আমরা প্রতিটি ইমানদার, প্রতিটি মানুষ, মানব জীবন বললে আমরা প্রত্যেকেই বিশ্ব নাগরিক, এবং বিশ্ব মানবতার সবার জন্য আমাদের দায়িত্ব আছে। আর এই দায়িত্ব স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন যে আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার হাবিবের উম্মতরা, তোমাদেরকে আমি সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার দায়িত্ব দিলাম। সব মানুষকে রক্ষা, উদ্ধার, মিথ্যা থেকে আত্মাকে রক্ষা, খুন জুলুম অবিচার তথা মুলকিয়ত, একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র থেকে জীবন রক্ষা, অধিকার স্বাধীনতা, রুটি রক্ষা, এবং সমস্ত কুফর থেকে আত্মাকে রক্ষা, সেটা জ্ঞানের মাধ্যমে। এবং অপরদিকে এক গোষ্ঠীর রাজনীতি উৎখাত এবং এক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিয়ে সর্বজনীন মানবতার রাজনীতি, রাষ্ট্র কায়েম করা, এটা আমাদের সবার দায়িত্ব। এই তো গত কয়েকদিন আগে ইংল্যান্ডে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, সেখানে একটা রাজনৈতিক দল হিসেবে সরকারিভাবে নিবন্ধন পেল, এবং সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। অর্থাৎ সারা বিশ্বে আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষ বানানো, যে আমি বস্তুবাদী নই, জাতীয়তাবাদী নই, আমি মানুষ, আমি মানব জাতি। ভাষাগতের, দেশ, রাষ্ট্র, লিঙ্গ ইত্যাদি ভিত্তিতে আমার আত্মা, সত্তা, আত্মপরিচয়, জাতীয়তা হবে না, হলে আমি আর মানুষ নাই। আমার মানব জীবন শেষ, আমার মৃত্যু ঘটলো, মানবতার মৃত্যু ঘটলো। আমার জীবন সব বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। স্রষ্টার আলো বলতে আমরা আসল সত্য হলো স্রষ্টার আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলামের বাইরে ওরা সেটা হয়তো বুঝবে না বা স্বীকার করবে না। তাদের জন্য স্রষ্টার আলোর ব্যাখ্যা হচ্ছে স্রষ্টার আলোর আলো, দয়া, মায়া, গুণ, জ্ঞান, ভালোবাসা, ইনসানিয়াত, খেলাফত, যা কিছু আছে, অধিকার, বিবেক, স্বাধীনতা, এগুলো স্রষ্টার আলো। এভাবে আস্তে আস্তে সব আলোর উৎস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্রষ্টার প্রত্যক্ষ আলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আলো থেকে সকল নবী পরোক্ষভাবে আল্লাহর আলো, ওই আলোর ভিত্তিতে প্রেরণের আলো, আহলে রাসূল প্রেরণের আলো, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, ধাপে 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 বিভিন্ন স্তর বাই স্তর, স্তর বাই স্তর, এইভাবে সবগুলো প্রেরণের আলোর বিভিন্ন প্রবাহ ধারা, এবং আর গুণ, জ্ঞান, দয়া, মায়া, ভালোবাসা, এগুলো অবশ্যই প্রেরণের দান আলো। সবকিছু সে আলোর আলো, বিভিন্ন প্রতিফলিত আলো। এভাবে সেই ধারাটাকে আমরা জীবিত করতে হবে। তাই ইনসানিয়াত বিপ্লব, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এগুলো কোনো সংগঠন নয়। ইনসানিয়াত সুন্নি আন্দোলন ছাড়া কোনো ইসলামের আসল রূপরেখা, দিশা, ধারা পৃথিবীতে নাই। থাকলে দেখাক, আমরা কৃতজ্ঞতার সাথে ওয়েলকাম করব। আর ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানব জীবনের সংজ্ঞা নাই, মানব জীবনের ব্যাখ্যা নাই, এবং বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে মানবতার কোনো অস্তিত্ব নাই, এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার কোনো দিশা নাই। এখন যে রাজনীতিটা আছে, এটা রাজনীতি নয়, এটা দর্শনীতি। রাজনৈতিক দল আর দল এক নয়। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, এবং
দল আর রাজনৈতিক দল বেশ কম আছে। কোন ধর্মের নামে, মত পথের নামে, পেশার নামে দল হয়। সাংবাদিক সমিতি, বণিক সমিতি, কৃষক সমিতি, শ্রমিক সমিতি, শিক্ষক সমিতি হতে পারে, সেটা রাজনৈতিক দল হবে না, কারণ সেটা একটা গ্রুপের প্রতিনিধিত্ব করে। আর রাষ্ট্র সবার, জীবন সবার, এই জন্য রাষ্ট্র সবাইকে নিয়ে, সব ধর্ম, মত পথ, সব পেশা শ্রেণীর মানুষ সবাইকে নিয়ে রাষ্ট্র। তাই রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। সেই ভিত্তিতে বর্তমান দুনিয়ায় রাজনীতিরও সংজ্ঞা নাই, যেহেতু জীবনের সংজ্ঞা নাই, রাষ্ট্রেরও সংজ্ঞা নাই, এবং রাজনৈতিক দলের সংজ্ঞা নেই। যে সে চোর সমিতি, ডাকাত সমিতি, লুট সমিতি, ছিনতাইকারী সমিতি, দর্শক সমিতি, এগুলো এখন রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছে এবং করতেছে, বাস্তবেই করতেছে। তো এই জন্য পৃথিবীতে আবার জ্ঞানের প্রবাহ, বিবেকের প্রবাহ, সত্যের আলোর প্রবাহ আমাদেরকে আনতে হবে। তাই দুই ধারায় কাজ করতে হবে। আমাদের ইসলাম মুসলিম মিল্লাতের ভিতরে আমরা কাজ করার জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট বা ওয়ার্ল্ড ইসলামিক মুভমেন্ট, এভাবে অপরদিকে সব মানুষকে নিয়ে আমাদের কাজ করার জন্য মানুষ বানানো, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়া গড়ে তোলা, এটা আমাদেরকে এখন আমরা যারা আছি আমাদেরকে ফাউন্ডার হিসেবে কাজ করতে হবে। মানুষ এগুলো জানে না, বুঝে না। কিছু মানুষ নিজের জীবনে জানে না, সত্য মিথ্যা চিনে না, ভোটের সাথে জীবন জড়িত এটা বুঝে না, ভোটের সাথে ইমান জড়িত এটাও বুঝে না। যাকে তাকে ভোট দিচ্ছে, মিথ্যাকে ভোট দিলে তো তার ইমান থাকবে না, সে মিথ্যার দাস, সত্যের শত্রু। এবং অন্যায় জুলুম ও বিচারের দলকে ভোট দিলে তো তার আর সে মানুষ দাবি করতে পারে না, মুসলিম হলেও পারে না, অমুসলিম হলেও পারে না। মানুষ দাবি করলে সে মানবতা বিরোধী কোনো কিছু ভোট দিতে পারে না। আর বর্তমান রাজনীতি মানবতা বিরোধী সবচেয়ে বড় অপরাধ। একক গোষ্ঠীর রাজনীতি, একক মতবাদ, একক জাতীয়তাবাদ। যা জাতীয়তা নিয়ে তিনি থাকতে পারেন, কেউ বলতে পারে আমি বাঙালি জাতি, এটা আমরা মানুষ হিসেবে স্বীকার করতে পারি না। কারণ বাঙালি মানে এটা কিসের ভিত্তিতে হয়? ভাষাগত পরিচয়ের ভিত্তিতে হয়। তো ভাষার ভিত্তিতে আমি বাঙালি নিজেকে বলতে পারি, কিন্তু এটা জাতীয়তাবাদ হিসেবে বললে আমার মানব সত্তার মৃত্যু ঘটে। ঠিক বিএনপির জাতীয়তাবাদ, আওয়ামী লীগের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ, বিএনপির জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ রাষ্ট্রীয় জাতীয়তাবাদ না, জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে। আমি বাংলাদেশি বলতে পারবো নাগরিক হিসাবে। ঠিক এভাবে মানুষের যার যার ধর্মের নিজস্ব জাতীয়তা থাকতে পারে। আমাদের ইমানি জাতীয়তা আছে, মৌলিক জাতীয়তা, সেটা আমরা মুসলিম জাতি বা মৌলিক জাতি, সেটা আমাদের ইসলামের সমাজে, ইসলামিক সোসাইটিতে। কিন্তু এটা আমাদের নিজের আত্মার মধ্যে, এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য বিষয়। কিন্তু হিউম্যান সোসাইটিতে আমরা মানব জাতি, সব মানুষ আদম আলাইহিস সালাম মা হাওয়ার সন্তান হিসাবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদামা, এভাবে কানা নাসু উম্মাতাও ওয়াহিদা, এভাবে আমরা সব ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে মানব জাতি। আর সেখানে যার যার ধর্মীয় জাতীয়তা থাকতে পারে, সেটা তার ধর্মীয় অঙ্গনে, সেটা অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার, আমরা রাষ্ট্রের উপরে মুসলিম জাতীয়তা চাপিয়ে দেওয়ার অধিকার আমাদের নাই। কারণ রাষ্ট্রে শুধু সব মানুষ মুসলিম না, এবং কেউ হিন্দু জাতীয়তা চাপিয়ে দেওয়ার অধিকার নাই। ইন্ডিয়াতে দিয়েছে, এবং 47 ডিভিশনের মধ্যে বলেছে এই দ্বিজাতি তত্ত্ব, এই শয়তানি তত্ত্ব, এগুলো আসলে ইসলামের রাজনীতি না, এগুলো ইসলামের শিক্ষাও না। ইসলামকে ধ্বংস করা এবং মিথ্যাকে কায়েম করা, ইসলামের নামে ধোঁকা দেওয়া, এভাবে অনেক ধরনের মিথ্যা মূর্খতা চলছে। সেখান থেকে আমরা সারা বিশ্ব মানবমণ্ডলীকে মুক্ত করার জন্য একমাত্র চিকিৎসা, একমাত্র উপায় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট তো ইসলামের ইন্টারনাল সংগঠন, এবং অন্য মানুষের কাছে আসল ইসলাম তুলে ধরায়, যেন কেউ ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, খুন জুলুম, সন্ত্রাস, তালেবানকে যেন কেউ ইসলাম মনে না করে। আসল ইসলাম যেন বুঝতে পারে, সারা বিশ্বের সামনে আসল ইসলামকে তুলে ধরার জন্যই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট বা ওয়ার্ল্ড ইসলামিক মুভমেন্ট। আর সব মানুষকে নিয়ে মানুষ হওয়া, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়া গড়ে তোলার জন্য সব মানুষকে মিলিয়ে আমাদের একটা মানবতার বিশ্বে বিপ্লব প্রয়োজন। আর না হলে জীবন জগৎ বস্তুবাদের হাতে থাকবে, জাতীয়তাবাদের হাতে থাকবে, এবং এইসব ট্রাম্প, নেতানিয়াহু, এই জো বাইডেন, মোদি, এইসব খুনিদের হাতে থাকবে। এবং খুন করে ওরা আমাদেরকে, এটা খুব ক্ষুদ্র বিষয়, আমাদেরকে মেইন যেটা, সেটা হচ্ছে যে সত্যকে হত্যা করা, আত্মাকে হত্যা করা, মানুষকে অমানুষ বানানো, মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানানো। এভাবে পৃথিবীতে মিথ্যা জুলুমের রাজত্ব, এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রের মধ্যে দিয়ে টিকে থাকে, এবং সেটা দূর করার জন্য মানবতার রাজনীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে। মানবতার রাজনীতি প্রবর্তন করাই মানব জীবনকে জীবিত করা, মানবতাকে জীবিত করা। মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় হচ্ছে যে মিথ্যার রাজত্ব দূর করা, খুন জুলুম, অবিচার, সন্ত্রাসের কাঠামো ভেঙে দিয়ে জীবনের কাঠামো আবার গড়ে তোলা। এটা ন্যাচারাল বিষয়। মানবতার রাজনীতি এটা কোনো মতবাদ নয়, আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এগুলো যেমন কোনো মতবাদ নয়। ন্যাচারাল, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ওই কিয়ামতের আগের ওই 3 দিন ওই সময়গুলো ছাড়া, এটা ন্যাচারাল, এগুলো কোনো মতবাদ নয়। তো এভাবে মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এগুলো নিছক ফিলোসফি নয়, নিছক কোনো মতবাদ নয়। এগুলো আল্লাহ দ্বারা বিভেদ দেওয়া জীবনের প্রাকৃতিক সত্য, প্রাকৃতিক রূপরেখা, জীবনের স্ট্রাকচার, সেটা এখন নাই, ভেঙে গেছে, উৎখাত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এমনকি ধারণাতেও নাই।
আমরা সেটা আনতে হবে, গড়ে তুলতে হবে। সেটাই হতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, এবং সব ধর্মের মানুষকে আমরা এটাই শিখাতে হবে ধর্ম মানে আল্লাহর হাবিবের প্রেমে, সব মানুষকে ভালোবাসা, আল্লাহর হাবিবের মূল বিধান, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষা করা। আর সেই ভালোবাসা, সেই নিরাপত্তা রক্ষার জীবনের কাঠামোর নাম মানবতার রাষ্ট্র, এবং সেই প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি না থাকলে মানবতা বিরোধী তথা সত্য বিরোধী রাজনীতি কায়েম থাকবে। মানবতা রাষ্ট্র না থাকলে মানবতা বিধ্বংসী তথা সত্যের শত্রু মিথ্যার রাজনীতি রাষ্ট্র কায়েম থাকবে, এবং আমরা সত্য উৎখাত হবে। আমরা সবাই খুন জন্ম অবিচারের শিকার হবে এবং হচ্ছে, যেটা গাজায় হচ্ছে, সারা দুনিয়াতে হচ্ছে। সেখান থেকে আমাদেরকে জীবন, মানবতা বাঁচাতে হবে, আত্মা বাঁচাতে হবে, দিনকে বাঁচাতে হবে, মিথ্যা দূর করতে হবে। সেটাই কলেমার অঙ্গীকার, সেটাই এবং সেটাই প্রেরণা দুনিয়াতে সৌভাগ্যমনের লক্ষ্য। সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌভাগ্যমনের মিশন, সকল সাহাবায়ে কেরাম, আহলে রাসূল, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের উত্তরাধিকার, আমানত, এবং সেটা নিজের অস্তিত্বকেও রক্ষা করা। তাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রিভলিউশন বুঝা মানে আসল ইসলাম বুঝা, অপরদিকে মানব জীবন বুঝা। এর বাহিরে পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় আমি মানুষ এই জীবনের প্রাথমিক সত্যটুকুও নাই। কোন মাদ্রাসায় বিসমিল্লাহ শরীফের কোনো ব্যাখ্যাও নাই। বিসমিল্লাহ মানে আমার জীবন বস্তুর ঊর্ধ্বে আল্লাহর নামে। একটা গরু ছাগল আল্লাহ ছাড়া কোনো নামে জবাই করলে, মুরগি, হাঁস, গরু, সেটাও হারাম হয়ে যায়। আর মানব জীবন তো গরু ছাগলের ঊর্ধ্বে, এটা আল্লাহ ছাড়া কোনো নামে হতে পারে না। হলে সেটা নাস্তিকতাবাদের মধ্যে, বস্তুবাদের মধ্যে ডুবে ধ্বংস হয়ে যায়। এভাবে মানুষও দাবি করা যায় না। বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে অস্তিত্বকে স্বীকার না করলে মানুষও দাবি করা যায় না, ইমানদারও দাবি করা যায় না, কোনো ধর্মের ধারকও দাবি করা যায় না। অথচ দাবি করা হচ্ছে, অর্থাৎ মিথ্যাকেই এখন সত্যের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে, উদ্ধার করতে হবে। আমরা যেখানে আছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আবার সত্যের ধারাকে এগিয়ে নিতে হবে এবং মিথ্যার ধারাকে দূর করতে হবে। এবং সেটা রাষ্ট্রীয় কাঠামো, ওটা মৌলিক বিষয়। রাষ্ট্র যদি রাষ্ট্র ক্ষমতা বাতিলের হাতে গেলে সত্যকে তুলে ধরা যায় না, মিথ্যাকেও মিথ্যা বলা যায় না। কারবালার ঘটনা তার প্রথম প্রমাণ। এভাবে যুগে যুগে কালে কালে তাই হয়ে আসছে। তাই আমাদেরকে রাষ্ট্র উদ্ধার করতে হবে। রাষ্ট্রকে মানবতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, সত্য ভিত্তিক, কল্যাণ ভিত্তিক, সবার অধিকার, স্বাধীনতা ভিত্তিক করতে হবে। রাষ্ট্র এক গোষ্ঠীর জবরদখলে যাওয়া, এটা ইসলামের বিপর্যয়, সব ধর্মের বিপর্যয়, মানবতার বিপর্যয়, জীবনের বিপর্যয়, এবং সেটা সারা দুনিয়াতে ঘটে গেছে। এক ইঞ্চিও এখন সত্য এবং মানবতার হাতে নাই। তাই আমাদেরকে ইনসানি বিপ্লব, অস্তিত্ব রক্ষার অপরিহার্য বিষয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।